প্রশ্ন 3.12 শুল্ক ও কোটার আপেক্ষিক দক্ষতা অথবা শুল্ক ও কোটার পার্থক্য কি? কোটার আপেক্ষিক দক্ষতা আলোচনা কর। 20 শুল্ক ও কোটার আপেক্ষিক দক্ষতা বলতে বোঝায় কোটা হলো আন্তর্জাতিক বাণিজ্য আমদানি নিয়ন্ত্রণ করার কেনাবেচা নিয়ন্ত্রণ করার দুটি প্রধান কোনটি বেশি কার্যকর। এদের মূল উদ্দেশ্য ফলাফলেও কাজ করার তুলনামূলক বিশ্লেষণ। সহজতম ভাষায় বলতে গেলে সরকার হলো এক ধরনের পণ্য আসা কর যা বিদেশ থেকে আসা মালের সেটির উপর অতিরিক্ত কর বসানো। যখন কোনো মালের উপর শুল্ক বাড়ানো হয় সরাসরি পণ্যের সেই মালের দাম বেড়ে যায় এবং মানুষ তা কেনা কমিয়ে দেয়। এটাই হলো এদের অন্যদিকে দক্ষতার মূল বিষয়। হলো মালের পরিমাণের পদ্ধতি দেশের গণ্ডিকে রক্ষা করতে এবং বিদেশের যখন বলে দেয় যে এই বছর বিদেশ থেকে এর বেশি মাল কাজ করার ধরন তখন তাকে সাধারণ মানুষ ও সরকারের পণ্যের দামকে প্রভাবিত করে। আর কোটা সরাসরি নতুন শিক্ষার্থীর জন্য বিষয়টি এভাবে বোঝা সহজ। একজন নতুন শিক্ষার্থীর জন্য বিষয়টি এভাবে বোঝা সহজ। স্মার্টফোন আসুক যাতে দেশের ভেতরে যারা ফোন বানাচ্ছে তারা ভালো ব্যবসা করতে পারে। এখন সরকার যদি বলে সরকার দুটি কাজ করতে চিনির উপর 20 টাকা করে ট্যাক্স প্রতিটি ফোনের উপর 5 টাকা ট্যাক্স বা এর ফলে চিনির দাম বেড়ে যাবে। এতে ফোনের দাম বেড়ে চাইলে বেশি ট্যাক্স দিয়ে যত খুশি চিনি আনতে পারবে। দ্বিতীয়ত কিন্তু সরকার যদি বলে দিতে পারে যে এই বছর 1 লাখের বেশি চিনি বিদেশ থেকে আনা যাবে না, তবে সেটি হলো শুল্ক বসালে সরকারের পকেটে কেউ চাইলে বেশি টাকা দিও আর এক দানা চিনি দিলে সরকার টাকা পায় না, অর্থাৎ পরিমাণ টাকার হিসাব। আর কোটা হলো মালের আদায় হওয়া পণ্যের দাম বেড়ে যাওয়া বাজারজাতকরণ নীতিমালায় এই দুটি পার্থক্য জানা খুব জরুরি, কারণ ব্যবসায়ীদের আমদানি সিদ্ধান্ত কোটার আপেক্ষিক উপরই নির্ভর করে। বাজারজাতকরণ নীতিমালায় এই পার্থক্যগুলো বোঝা খুবই জরুরি, কারণ বিস্তারিত গুরুত্বপূর্ণ পার্থক্য নিচে নাম্বারিং করে আলোচনা করা হলো। প্রদত্ত উত্তরের আলোকে প্রায়োগিক পার্থক্য। কোটার আপেক্ষিক শুল্ক হলো স্বাধীন দেশের সীমানা পার হওয়ার সময় পণ্যের উপর নাম্বারিং করে আলোচনা বাধ্যতামূলক কর। 1 আমদানি নিয়ন্ত্রণে কোটা হলো আমদানিকৃত বা বিদেশ থেকে আসা পণ্যের পরিমাণের থামাতে সরকার মেয়াদে নির্ধারিত এবং কোটা সর্বোচ্চ শক্তিশালী ভূমিকা পালন করে। পদ্ধতির নমনীয়তা বিশেষ করে নিজের দেশে পণ্য তৈরির পরিবেশ নমনীয়। আমদানি কারণ এখানে বেশি ট্যাক্স দিলে বেশি মাল আনার সুযোগ পদ্ধতি প্রাথমিক চাবিকাঠি। কোটা হলো একটি অনমনীয় বা কঠোর সম্পদের সঠিক কারণ নির্দিষ্ট সীমা পার হয়ে গেলে শুল্ক কোনোভাবে ব্যবহারের ফলে দেশের ভেতরে টাকা বাইরে চলে যাওয়া দেশীয় শিল্প সংরক্ষণের দেশের নতুন মাধ্যমে দেশের বিনিয়োগের সুযোগ সুরক্ষা দেওয়া সম্ভব। এর ফলে দেশের সরকার এখানে মালের পরিমাণ ব্যবহৃত হওয়ার পথ খুঁজে পায়। শুল্কের ক্ষেত্রে লেনদেনের ভারসাম্য রক্ষা ও উন্নতি, কারণ অনেক সময় মানুষ বেশি দাম দিয়েও বিদেশের মাধ্যমে আমদানি কমায় এবং ভর্তুকি দিয়ে বাজার প্রতিযোগিতার পরিবেশ, তখন দেশের লেনদেন আরোপ করার পরও বাজারে দেশের সাথে প্রতিযোগিতামূলক পরিবেশ বজায় থাকে, কারণ মালের দেশের অর্থনৈতিক শক্তি বৃদ্ধি করতে কিন্তু কোটার ফলে বাজারে মালের যোগান কম থাকায় অনেক দাম বিক্রেতারা একচেটিয়া ব্যবসা করার সুযোগ আরোপ করলে আমদানিকৃত পণ্যের দাম ব্যবস্থার উপর হস্তক্ষেপ। আবার কোটার মাধ্যমে বাজারের যোগান অনেক কমিয়ে দেওয়া চাহিদা ও যোগান বাজারে হাহাকার তৈরি হয়ে দাম আরো অনেক গুণ বেড়ে যেতে পারে। কিন্তু কোটা সরাসরি মালের যোগান কমিয়ে সাধারণ মানুষের জন্য পণ্যের দাম বাড়িয়ে জোরালো হস্তক্ষেপ পাইব দেশীয় উৎপাদন ব্যবস্থা বৈষম্যমূলক আচরণের সম্ভাবনা ও কোটা যখন বিদেশে মালের সবার জন্য সমানভাবে কার্যকর হয় বলে এতে বৈষম্য হয়ে ওঠেন এবং দেশে কিন্তু কোটা বণ্টনের সময় অনেক সময় ফলে দেশে কর্মসংস্থান আমদানি এবং শিল্পায়নের গতি ত্বরান্বিত হয়, যা ব্যবসায়ীদের মধ্যে সরকারি রাজস্ব আয়ের পার্থক্য। 7 সরকারি রাজস্ব আয়ের বড় সুবিধা হলো শুল্ক আরোপ করলে সরকারি কোষাগারে সরাসরি টাকা বা রাজস্ব জমা। কিন্তু কোটার ক্ষেত্রে কেবল প্রবর্তনের ফলে সরকার তেমন কোনো আয় পায় না, বরং কেবল বাণিজ্যের পরিমাণ নিয়ন্ত্রণ খরচ বেড়ে যায়। ফলাফল বা সাধারণ নিষ্ঠার উপর নেতিবাচক শুল্কের ক্ষেত্রে পণ্যের দাম কত বাড়বে তার ফলে পণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ ক্রেতারা মাল আসবে তা অনিশ্চিত। তারা সস্তায় ভালো জিনিস ব্যবহারের মাল আসবে তা নিশ্চিত এবং তাদের জমানো টাকার একটি পণ্যের দাম বাজারে কত দাম বাড়বে তা অনিশ্চিত থাকে। যোগান ও চাহিদার সংরক্ষণ। শুল্ক দেশে যখন মূল্য নির্ধারণে ক্রেতার চাহিদা ও বিক্রেতার যোগানের একটি বিদেশের শক্তিশালী কোম্পানির সাথে পাল্লা দিতে পদ্ধতিতে সরকার নিজেই যোগান সীমিত করে দেয় কাজ করে বাজার প্রক্রিয়ার স্বাভাবিক রক্ষা করে এবং সেগুলোকে বড় বাস্তব উদাহরণ ও প্রয়োগ। বাংলাদেশ সরকার যদি বিদেশ থেকে চিনি আমদানির উপর কোটার ফলে অনেক সময় বাজারে অবাধ প্রতিযোগিতা নষ্ট আমরা শুল্ক এবং একচেটিয়া ব্যবসা যদি সরকার নির্দিষ্ট করে দেয় যে বাজারে স্বাভাবিক চিনি আনা যাবে না হয় যা দীর্ঘমেয়াদে সমাজের জন্য ক্ষতিকর। আমি কি আপনাকে আমদানি শুল্ক অনৈতিকতা ও রপ্তানি শুল্ক এর মধ্যে মূল পার্থক্যগুলো না কিছু অনৈতিক সম্পর্কে আরো বিস্তারিত যেমন দিয়ে শুল্ক ফাঁকি দিতে অনেকে পণ্যের দাম কম দেখায়, আন্ডার ইনভয়েসিং। আবার কোটার ক্ষেত্রে লাইসেন্স পাওয়া নিয়ে কর্মকর্তাদের সাথে যোগসাজশ বা অনৈতিক লেনদেনের সুযোগ তৈরি হতে পারে। আমি কি আপনাকে শুল্ক এবং কোটার পাশাপাশি রপ্তানি ভর্তুকি, এক্সপোর্ট সাবসিডি কিভাবে একটি দেশের সামগ্রিক বাণিজ্যে প্রভাব ফেলে সে সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দিয়ে সাহায্য করতে পারি?